বর্তমানে আমি আছি নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে, মানে আমার নিজের ক্যাম্পাসে, যে ক্যাম্পাসে বর্তমানে আমি মাস্টার্স করতেছি। এবং আমার সাথে আমার বাংলাদেশি এক ছোট ভাই আছে। বাংলাদেশি বলতে কি আমার এলাকারই, বগুড়া থেকে আসছে সে। সো তার সাথে কথা বলবো। বর্তমানে বিএসসিতে ভর্তি হয়েছে, ডিটেলস তার কাছ থেকেই শুনবো। যদিও রিভিউ ভিডিও বা এরকম টাইপের ভিডিও আমি বানাই না, প্রচুর স্টুডেন্ট আসে, বাট তাদের সাথে ভিডিও বানানোর সময় হয় না অনেক ব্যস্ততার কারণে। এবং খুব দ্রুতই কিন্তু আপডেট আসবে, এবং এটাই হইতে পারে আমার শেষ ভিডিও। তো কথা বলি, পরিচয় নেওয়া যাক। কি অবস্থা তোমার? আলহামদুলিল্লাহ ভালো। একটু জোরে বলো। আলহামদুলিল্লাহ ভালো। তো কোথা থেকে আসছো এবং কোথায় পড়তেছো একটু কও আমাদেরকে, বা যারা আসলে আসতেছে, ইন্ডিয়াতে আসতে চায়, বা যারা আসছে, যারা ভর্তি হতে চাচ্ছে, ভর্তি হয়নি এখনও, অনেকে বিশ্বাস করতে পারে না, অনেকে অনেক কথা বলে। তো সেই জন্যই আসলে ভিডিওটা করা, আজকের ভিডিওটা করা। তো প্রথম থেকে একটু শুনি, তোমার হিস্টোরিটা একটু শুনি। আমি বাংলাদেশ বগুড়া থেকে এসেছি, নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আমার ক্যাম্পাস। এটা ক্যাম্পাসে আজকে ভিডিও বানানোর জন্য এসেছি। আমি ফার্স্ট টাইম আমাদের বগুড়া ভাষায় ইউজ করতে পারবো। ফার্স্ট টাইম আমি ডিসেম্বর মাসে 28 তারিখে আপনার সাথে, ভাইয়ের সাথে যোগাযোগ করি। গত বছর যোগাযোগ করছিলাম ডিসেম্বর 28 তারিখ। তারপরে অনেক সময় হাতে থাকার পরে আস্তে আস্তে আমি প্রসেসিংগুলো কাজ করি। প্রথমে অফার লেটার পাই, ভাইয়ের কাছ থেকে দিয়ে দিই, অফার লেটার পাই। তারপরে অফার লেটার আসতে কয়দিন লাগে? অফার লেটার পাইতে 2 দিন টাইম লাগছে। তারপরে আমি সময় নিয়েছি, সময় নেওয়ার পরে মনে বিকালে সন্ধ্যায় টাকা পাঠাইছিল, তাই ওই জন্যই একদিন সময় বেশি লাগছে। তারপরে অ্যাডমিশনের জন্য টাকা পাঠাইলাম, বাংলাদেশি টাকা, ইন্ডিয়ান 36,000 রুপি পাঠাইছি। 36,000 পাঠাইছেন, 35,000 পাঠাইছে। 35,000 আর হইলো আবেদন ফি পাঠাইছিল 1,000, এই 36,000 টাকা পাঠাইছি। তারপরে তার একদিন পরে আমি অ্যাডমিশন লেটার পাই যাই। তারপরে ভিসা প্রসেসিংয়ের জন্য ভাই আমার পেপারস রেডি করতে বলে, পেপারস পাঠায় দেয়। তারপরে আমি পেপারসগুলো রেডি করি, ভিসা প্রসেসিং ভাই করে দিছে আমার সব কিছু। হ্যাঁ, ভিসার জন্য আমি একটা ডকুমেন্টস লিস্ট দিয়েছিলাম, এবং আমার মাধ্যমে যারা আসলে ভর্তি হয়, অনেকেই আগেই লিস্টটা চাই, বাট কনফিডেন্সিয়াল হওয়ার যার কারণে আসলে লিস্টটা দেওয়া হয় না। এবং ভর্তি হইলে, যারা আমার মাধ্যমে ভর্তি হয়েছেন, তারা আসলে জানেন যে তাদেরকে একটা, যে কী কী ডকুমেন্টস আপনারা রেডি করবেন, এবং ওইটার একটা প্রপার একটা পিডিএফ দেই, যেটা দিয়ে একদম ক্লিয়ারলি, যেটাতে আসলে গাইডলাইন দেওয়া আছে যে আসলে কীভাবে কী করবেন, তাই না? এবং ভিসা পাইতে কয়দিন লাগবে? ভিসা পাইতে আমার 3 দিনে আমি ভিসা পেয়ে গেছি। তাই না? কোথা থেকে এম্বাসি ফেস করছিলাম? বগুড়া থেকে। আচ্ছা, আর একটা কথা হলো যে টোটাল ইন্ডিয়া আসার আগ পর্যন্ত কত টাকা পে খরচ হয়েছে? টোটাল ইন্ডিয়া ভার্সিটির জন্য প্রথমে 1,000 টাকা দিছি, ইয়ারতে রুপি অ্যাপ্লাই করছি 1,000 রুপি। তারপরে 36K দিয়ে দিছি অ্যাডমিশন লেটারের জন্য। 35,000। তারপরে ইন্ডিয়াতে আসার পরে এক বছরের কোর্স ফি দিয়ে। ইন্ডিয়া আসার পরে বাংলাদেশে থাকা অবস্থায় কয় টাকা? বাংলাদেশে থাকা অবস্থায় ভিসার জন্য গেছে কয় টাকা? ভিসার জন্য 1500 টাকা গেছে একবার আবেদন আর ইয়ে সহ বাংলা টাকা 1500। ধরো এভারেজ তোমার বাংলা টাকা সর্বোচ্চ 54-55,000 টাকা বাংলাদেশে টাকা। তারপরে ইন্ডিয়াতে আসতে কত টাকা খরচ? ইন্ডিয়াতে আসতে আমি তো আসছি ইয়াতে বর্ডার দিয়ে বেনাপোল বর্ডার ক্রস করে আসছি। ওই ট্রেন ভাড়া আপনার গুগলে থেকে দেখে সব নিয়ে চলে আসছি। ভাই রে ভাই, আমরা তো আরও ইন্ডিয়াতে যারা কলকাতা থেকে দিল্লি পর্যন্ত আসে, তাদের টিকিট কিন্তু 15 দিন 20 দিন 1 মাস আগে কাটতে হয়। তুমি একদিন টিকিট কাটা চলে আসছে না? তুমি আসলে তাই ভাবছিল যে মনে হয় গেলেই টিকিট পাবো, তাই না? আচ্ছা, কয় টাকা? 3300 টাকাতে কলকাতা থেকে দিল্লি আসছো তুমি। দেন ওখান থেকে গাড়ি আপনি গাড়ি পাঠাইছিলেন, ওই গাড়িতে আমি রিসিভ করছে এই স্টেশন থেকে। তারপর ডিরেক্ট আমার ইয়াতে পাঠাই দিয়েছে, ডাইরেক্ট তোমাকে হোস্টেলে পাঠাই দিয়েছে। আর তোমার হলে এখানে প্রতি মাসে থাকা খাওয়া খরচটা কত যায়? ওই প্রত্যেক মাসে খাবার খরচ, থাকা খরচ সব মিলায় 10,000 রুপি।
10,000 রুপি থাকা এবং খাওয়া সহ। শুধু প্রথম মাসে খরচ খরচ একটু বেশি হয়েছে, কারণ হলো যে প্রথম মাসে এই যে অ্যাডভান্স ফি দিতে হয় আর হইলো ব্রোকার চার্জ দিতে হয়, তাই না? সিকিউরিটি দিতে হয়। সিকিউরিটি দিতে হয়। তো মোটামুটি আপনারা একটা আইডিয়া পাইলেন যে নয়ডাতে যারা আসবেন তাদের বাংলাদেশি থাকা অবস্থায় কত টাকা ফি, এবং ইন্ডিয়া আসার পরে কি করছো? ইন্ডিয়া আসার পরে তোমার কয় টাকা খরচ হয়েছে? ইন্ডিয়া আসার পরে ভাবছি দিতে শুধু এক ইয়ারে সেশন ফি দিয়ে দিচ্ছি, সেশন ফি দিয়ে দিচ্ছি। 1 বছরের। আচ্ছা, বিএ আর্টসের ব্যাচেলর অফ আর্টস রিলেটেড যেসব সাবজেক্ট আছে, ব্যাচেলর অফ ইংলিশ, তুমি পলিটিক্যাল সায়েন্সে পড়তেছে ও আসলে, তো এগুলোর আমি একটা লিস্ট দিচ্ছি যেগুলোতে বছরে খরচ হইল প্রতি বছর 50% স্কলারশিপ দেওয়ার পরে খরচ হলো 56,000 ইন্ডিয়ান রুপি, যেটা মূলত আপনাদের যে টিউশন ফিটা থাকে সেটা সাধারণত ইন্ডিয়া আসার পরে পে করতে হয়, এবং বিফোর কামিং টু ইন্ডিয়া অ্যাডমিশন এবং অ্যাপ্লিকেশন যে ফিটা সেটাই পে করতে হয়। তো এই মিলিয়ে যেটা বাংলাদেশে থাকা অবস্থায় পে করতে হবে সেটা তো বুঝলেন, এবং ইন্ডিয়া আসার পরে আপনাকে শুধুমাত্র ভার্সিটি যে কস্ট সেটাই পে করতে হবে, এর বাইরে আর কোনো আপাতত খরচ নাই। এবং প্রথম যে কোনো দেশে আপনি কিন্তু যান না কেন, তো ইনিশিয়ালি ফার্স্ট টাইম একটু বেশি খরচ হবে, জিনিসপত্র কেনা এই সেই অনেক কিছু খরচ থাকে যেগুলো আসলে হিসেবে ধরা হয় না। তো এইটাই ইনফরমেশন দেওয়ার ছিল। তো আমার মনে হয় আমি আসলে ক্যাম্পাসে প্রোগ্রাম চলতেছে, আমার মনে হয় যে এটা আমার নয়ডাতে এটা আমার শেষ ভিডিও, এবং এটার আপনারা জানতে পারবেন খুব শীঘ্রই আমি ইন্ডিয়া লিভ নিতেছি। তো এনিওয়ে দেখা হবে, যদি ইন্ডিয়া থেকে আসতে চান তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে আমার ফুল ডিটেলস দেওয়া থাকে, সেখান থেকে কন্ট্যাক্ট করতে পারেন এবং আমাদের গ্রুপে জয়েন দিতে পারেন নিয়মিত আপডেটের জন্য, এবং এখনও অ্যাডমিশন নিতে পারবেন। আগামী সেপ্টেম্বরের 12 তারিখ থেকে নয়ডাতে ক্লাস শুরু হয়ে যাবে। হ্যাঁ? আমার ফ্রেন্ড ও আচ্ছা, এর আরেকটা ফ্রেন্ডও আসতেছে, সেও ভর্তি হয়েছে, এবং প্রসেসিং কমপ্লিট, শুধু অ্যাম্বাসি খুললেই ভিসা আসলে আই হোপ যে চলে আসবে। সাধারণত স্টুডেন্ট ভিসা এবং মেডিকেল ভিসা বন্ধ থাকে না, তো আই হোপ যে খুব শীঘ্রই অ্যাম্বাসি খুলে দিবে, তখন আপনার ভিসার ফাইল সরাসরি জমা করতে পারবেন, এরকম হয়তো কোনো একটা আপডেট আসবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে সরাসরি ক্যাম্পাসে অথবা ইন্ডিয়াতে। ঠিক আছে? তোমার বাসায় একটা হাই বলে দিও, তোমার বাপ খুব টেনশন আছে নাকি তোমার নিয়ে। ঠিক আছে? ঠিক আছে। এই যে ক্যাম্পাস, এই যে পোলাপানে বসে আছে ছবি তুলতেছে, এই যে ওখানে আসলে প্রোগ্রাম হইতেছে, আমরা এখানে একটু ছায়া আছে সেখানে ভিডিও বানাইতেছি। তো দেখা হবে সরাসরি ইন্ডিয়াতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।